এই তুই রান্নাঘরে কি করতে ঢুকেছিস? তুমিই তো বলো আমি কোনো কাজ পারি না, তাই কাজ করছি। ও তুমি কাজ করে একদম উদ্ধার করে দিছো। তুই রান্নাঘরে ঢুকলি না, পুরো রান্নাঘরটা নোংরা করে ফেলিস। এই আমার পরিষ্কার করতে করতে আমার জান খতম হয়ে যায়। তুমি যে বলো আমি কাজ না শিখলে আমার বিয়ে হবে না, তাই কাজ শিখছি আমি। তোর এখন কাজ শিখতে হবে না, তুই সর, আমার তাড়া আছে, আমি তাড়াতাড়ি রান্না করে আমি ব্যাংকে যাব। ব্যাংকে যাবে? যাও তাহলে। আমি শুনেছি ব্যাংকের ম্যানেজারটা নাকি দেখতে খুব সুন্দর, আর এখনো বিয়ে হয়নি, তাহলে কথা বলে এসো। তুই আবার বিয়ে শুরু করেছিস? এমনি তো বিয়ের জন্য একদম মাথাটাকে খারাপ করে দিল আমার। পূজাদি, ও পূজাদি বাড়িতে আছো? তুই? হ্যাঁ বল। আমার দিদির সামনে বিয়ে, এতে কার্ড দিতে আসলাম। হ্যাঁ তোর দিদির বিয়ে? তোর দিদিরও বিয়ে ঠিক হয়ে গেল? তোর দিদিকে দেখে তাও মনটাকে সান্ত্বনা দিতাম যে পাড়ায় আমার মতো আরো একজন আছে যার এখনো বিয়ে হয়নি, কিন্তু তোর দিদিরও উইকেট পড়ে গেল। শুধু শালা আমারই উইকেটটা পড়ছে না, বাড়িতে আমার একটা মা থাকলে উইকেট পড়বে কি করে? ভালো লাগে না। তোর দিদি আসলো না কেন? আমার দিদিই আসতো, মাসির বাড়ি কার্ড দিতে গেছে, তাই আমাকে বললো যেতে, তাই আমি আসলাম। দেখো দেখো ওর দিদিরও বিয়ে ঠিক হয়ে গেল, এবার তো চোখ কানটা খোলো। এই ওর দিদির বিয়ে হচ্ছে, তাতে আমার চোখ কান খোলা রাখতে হবে কেন? তোমার চোখ কান খুলতে হবে না? তোমার বাড়িতেও তো একটা আইবুড়ো মেয়ে পড়ে আছে। তোমার বাড়িতে একটা আইবুড়ো মেয়ে পড়ি আছে, ওর দিদির সঙ্গে তোর তুলনা করছিস? ওর দিদি বাড়ির সব কাজ পারে, ঘর ঝাড় দিনি, উঠোন ঝাড় দিনি, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, সমস্ত কাজ করে। তুই কি পারিস রে? তোকে কি দেখি বিয়ে করে নিয়ে যাবে? তুই কোনো কাজ পারিস? কেন? যে আমাকে বিয়ে করে নিয়ে যাবে সে বাড়ির বউ নিয়ে যাবে না কাজের মাসি নিয়ে যাবে, যে সব কাজ আপনাকে পারফেক্ট করতে হবে? শিখে যাব। আগে কাজ শেখ, তারপরে বিয়ের কথা বলবি। বিবি করে মাথা খারাপ করে দিচ্ছে, বাইরের লোকের সামনে না মান সম্মান শেষ করে দিচ্ছে আমার। দিদি আসছি। ঠিক আছে। এ বিয়া দাঁড়া, তোর দিদিরও বিয়ে ঠিক হয়ে গেল, আর ঘন্টার মাথা আমারই ঠিক হচ্ছে না। আর আমার মা কেমন বললো শুনলি তো? আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, আমি ঠিক পাত্র খুঁজেই ছাড়বো। এ বলছি তোর দিদিকে কোন ঘটক ছেলে দেখে দিয়েছে রে? নান্টু ঘটক দেখে দিয়েছে। ও বুড়োটা? আমি তো বুড়োর সাথে কথা বলেছি, টাকাও দিয়ে এসছি, কিন্তু সারা বুড়ো কবে খবর দেবে কে জানে। শোন না, বলছি ওই বুড়ো যদি খবর দেয় তুই যাবি আমার সাথে ছেলে দেখতে? আমার দিদি তো সামনে বিয়ে, বাড়িতে আবার অনেক কাজ বাজও আছে। দেখ না, আমিও তো তোর দিদির মতো হই, চল না, একদিনেরই তো ব্যাপার, যাবো চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাবো। তাহলে ঘটকটা আমাকে খবর দিলে আমি তোকে ফোন করে দেবো, তুই আমি চলে আসিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আয় তাহলে। আচ্ছা। ভালোই হলো একজনকে পেলাম, নাহলে একা একা যেতে কেমন একটা লাগে। দুদিন পরে আমারও এরকম বিয়ের কার্ড ছাপবে, আমি এর থেকে আরো ভালো কার্ড ছাপাবো। আমি জানতাম তুমি আসবে, কিন্তু তুমি আসতে তো দেরি করে ফেললে কেন? আর বলবেন না দিদি, কাল রাত থেকে গরুটার পেট খারাপ, সকাল থেকে ঘরময় হেগে ছড়িয়েছে, সেই সব পরিষ্কার করে দুধ দুয়ে তারপর আপনার জন্য দুধ নিয়ে এলাম, তাই দেরি হয়ে গেল। তাহলে এত দেরি? হ্যাঁ হ্যাঁ দিদি, একটু দেরি হয়ে গেল। যান যান, জায়গাটা নিয়ে আসুন, আপনাকে দুধ দিয়ে তারপর আবার অন্য বাড়ি যেতে হবে। অন্য বাড়ি যাবে মানে? আমি
তোমার জন্য 25 বছর ধরে অপেক্ষা করছি, এত বছর অপেক্ষা করার পর তোমাকে পেয়েছি, আর আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আজকে আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। কি বিয়ে করবেন মানে? বাড়িতে আমার বউ আছে, সেই আমার অর্ধেক জীবন শেষ করে দিচ্ছে। আপনাকে নিয়ে গেলে তো আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। কি ভুলভাল বকছেন। যান যান, জায়গাটা নিয়ে আসুন। আপনাকে দুধ দিয়ে আবার অন্য বাড়ি যেতে হবে। না না, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। আজকে আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। ও দিদি, কি করছেন? ছাড়ুন। না না, তোমাকে আজকে বিয়ে করেই ছাড়বো। না দিদি, আমার বাড়িতে বউ আছে। আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে ছাড়বোই না। আজকে আমি তোমাকে বিয়ে কি করেই করছেন ছাড়বো। দিদি ভাই? ছাড়ুন। তোমাকে বিয়ে করেই দিদি ভাই ছাড়বো। ছাড়ুন। দিদি ভাই কি করছেন? আমার বাড়িতে বউ আছে। কাকিমা বাঁচান, দেখুন আপনার মেয়ে কি করছে। তোমাকে আজকে বিয়ে করেই ছাড়বো। কি হলো? বাইরে এত সিসাচ্ছে কে? ছাড়ুন দিদি ভাই, আমার বাড়িতে বউ আছে। ছাড়ুন। না না, তুমি যাই ছেড়ে বলো, দিন। তোমাকে আজকে আমি ছাড়বো ছেড়ে না। দিন দিদি ভাই, ছেড়ে দিন। এ মেয়ে কি করছে? দুধ আবার হাত ধরে টানাটানি করছে কেন? সত্যি কি আমার মেয়ে পাগল হয়ে গেল বিয়ের জন্য? এ মেয়েকে নিয়ে তো আর পারা গেল না। তোমাকে বিয়ে করেই দিদি ভাই ছাড়বো। ছাড়ুন। দিদি ভাই কি করছেন? আমার বাড়িতে বউ আছে। আমি ছাড়বো না। কাকিমা বাঁচান, দেখুন আপনার মেয়ে কি শুরু করেছে। আমি তোমাকে ছাড়বো না। ছাড়ুন। তুই কি শুরু করেছিস? কার হাত ধরে টানছিস? মা, আমি তোমার জামাই পেয়ে গেছি। জামাই ভাই গিয়েছো? এটা কে দেখতো? রাজুদা, তুমি? হ্যাঁ আমি তোমার বর না, আমি তোমাদের বাড়ির দুধওয়ালা রাজু। হ্যাঁ রাজুদা, তোমার এবার হুঁশটা ফিরলো? বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে, যাকে তাকে হাত ধরে টানছে। যা, ঘর থেকে বাটি নিয়ে আমি দুধ নেবো। বি পাগলি কোথাকার। রাজু, তুমি কিছু মনে করো না, আমার মেয়ে না বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে। না না কাকিমা, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। কাকিমা এলাম। হ্যাঁ এসো, চল ঘরে চল। ঘটকমশাই, আপনি এখানে কি করছেন? আরে আমি তো বারে বারে তোমার কাছে ফোন করছি, ফোন তো তুমি তুলছো না, তা সেই জন্যে আমি চলে এলাম তোমার কাছে। তোমার জন্যে না একটা ভালো লাল টুকটুকে একটা ছেলে দেখেছি, জানো? সে নাই বুঝলাম, আপনি লাল টুকটুকে ছেলে দেখেছেন, কিন্তু আপনাকে বাড়িতে কে আসতে বললো? আমার মা জানে না যে আমার বিয়ের জন্য আমি নিজেই ঘটক দেখেছি। জানতে পারলে আপনাকে তো ঝাঁটা দিয়ে বিদায় করবে, তার সাথে সাথে আমাকেও ঝাঁটা দিয়ে বাড়ি থেকে বিদায় করবে। সে তো বুঝলাম, তা আমি তো তোমার ফোনে পাচ্ছি না, সেই জন্য বাড়িতে বলতে চলে এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ছেলের ছবি নিয়ে এসেছেন? ছবি দিয়ে কী করবে, ডাইরেক্ট সামনাসামনি দেখবে। সামনাসামনি দেখবো? হ্যাঁ, দেখলে তোমার পছন্দ হয়ে যাবে, জানো। আচ্ছা, তাই হবে তাহলে। ছেলে এক নম্বর, দেখলে তোমার পছন্দ হয়ে যাবে। সামনাসামনি দেখা ভালো হবে। সামনে সামনে দেখো মানে? কার ছেলে? কে দেখবে? আপনার নাম কি? আমার নাম নান্টু মণ্ডল। আপনি কি করেন? ওই আমি বিয়ে দিয়ে বেড়াই। বিয়ে দিয়ে বেড়াই মানে? এই রে, হাটে মনে হয় হাঁড়িটা ভেঙেই গেল। মা যদি জানতে পারে যে আমি বিয়ের জন্য নিজেই ঘটক ডেকেছি, আমাকে তো তাহলে আস্ত চিবিয়ে খাবে। কি বলি এখন? মা, এটা তো আমার মাস্টার মশাই। আসলে মাস্টার মশাইয়ের মেয়ের বিয়ে তো, তাই সেই বিয়ে দেওয়ার কথাই বলছে মাস্টার মশাই, তাই না? আর মাস্টার মশাইয়ের মেয়ের বিয়ে, তাই আমাকে নেমন্তন্ন করতে এসে আর বলছে আমি যেন সামনাসামনি দাঁড়িয়ে বিয়েটা দেখি, তাই না মাস্টার মশাই? মা, তুমি ঘরে যাও, আমি মাস্টার মশাইকে একটু এগিয়ে দিয়ে আসি। চলুন মাস্টার মশাই। আপনাকে মায়ের সামনে বিয়ের কথাটা কে বলতে বললো? আরেকটু হলেই তো হাটে হাঁড়িটা ভেঙে দিচ্ছিলেন। তা না হলো, তুমি ছেলে দেখতে কবে যাবে? পরশুদিন ফাঁকা আছে, পরশুদিন ছেলে দেখতে যাব। ঠিক আর আছে। আর আপনি আমার বাড়িতে আর আসবেন না, ঠিক আছে? যা কথা হবে ফোনে হবে। যান।
দেখছো চশমা আনতে তো ভুলে গেছি। চশমা নিয়ে আপনি কি করবেন? ছেলে তো দেখবো আমি। ছেলে তো তুমিই দেখবে, বিয়ের দিন তারিখটা তো আমারই দেখতে হবে, আমি চশমা ছাড়া তো দেখতেই পাই না। আচ্ছা, ঝামেলায় পড়া গেল। তাহলে আপনি এক্ষুনি যান, চশমাটা নিয়ে আসুন, কারণ বিয়ের ডেটটা আজকেই ঠিক করতে হবে। তো তোমরা এখানে দাঁড়াও, আমি চশমাটা নিয়ে আসি, ছুটে যাব, দৌড়িয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি যান। বাবা মাকে ছাড়া ছেলে দেখতে যাচ্ছি, খুব নার্ভাস লাগছে বুঝলি। আচ্ছা, আমাকে কেমন লাগছে? তোকে হেভি সুন্দর লাগছে। ছেলেটা পছন্দ করবে তো? হ্যাঁ। এই ছেলে তো আমার জন্য দেখতে যাচ্ছি, তুই এত সেজে গুজে এসছিস কেন? মেকআপ, লিপস্টিক, কাজল। হ্যাঁ, তোর জন্য ছেলে দেখতে যাচ্ছি, আমি একটু সেজে গুজে যাবো না? কেন? তুই কেন সাজবি? সাজলে তো আমি সাজবো, ছেলেটা তো আমাকে দেখবে, তোকে তো দেখবে না। তুই এত সেজে গুজে এসছিস কেন? তোকে যদি পছন্দ করে না তখন? আরে না না, তোকেই পছন্দ করবে। না না, আমি কোনো রিস্ক নেব না। অনেক কষ্ট করে মাকে লুকিয়ে ছেলে দেখতে যাচ্ছি, আমি রিস্ক নেব না। মেকআপ তোল তুই। তুই কি পাগল আছিস নাকি? মেকআপ তুলবো মানে? মেকআপ ছাড়া কি আমি ছেলে দেখতে যাবো নাকি? মেকআপ আমি তুলবো না। এই ছেলে আমার জন্য দেখতে যাবো, তোর জন্য না। তুই মেকআপ তোল। না না, আমি মেকআপ তুলবো না। মেকআপ তোকে তুলতেই হবে। কি করছিস? ছাড় 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 ছাড়, কি করছিস? তোমার চুল ফুলে রে কি অবস্থা করলি? এবার ঠিক আছে। তুই আমার মুখের কি করেছিস? আমি কি এইভাবে ছেলে দেখতে যাবো নাকি? হ্যাঁ, তুই এইভাবেই ছেলে দেখতে যাবি, তাহলে ছেলে আর তোকে দেখে পছন্দ করবে না, আমাকেই পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ, যা তুই যা, তোর সাথে আমি যাবো না ছেলে দেখতে, তুই যা। হ্যাঁ হ্যাঁ, যেতে হবে না, যা, আমি একাই ছেলে দেখতে চলে যাব। হ্যাঁ যা যা যা। সেজে গুজে ছেলে দেখতে যাচ্ছে, আমার থেকে বেশি সেজে এসছে, দিয়েছি মেকআপ ঘেটে। যেতে হবে না, আমি একাই যাব ছেলে দেখতে। ভগবান, শালা বুড়োটাও এখনো আসছে না। আমার মেকআপ নষ্ট করা? কাকিমাকে গিয়ে আজকে আমি সব বলছি। ওর ছেলে দেখা আজকে আমি বার করছি। ওই তো বুড়ো আসছে। চলো মা, চলো ছেলে বাড়ি চলো। একটা চশমা আনতে এত সময় লাগে? ছেলে বাড়ি যাচ্ছি বলে দাড়িটা একটু কেটে এলাম। বিয়েটা তো আমি করব, আপনি তো করবেন না। তো দাড়ি কাটার কি আছে? চলুন, যা দেরি করে দিলেন। ঘটক মশাই, অনেকক্ষণ ধরে তো বসে আছি, ছেলে কখন আসবে? একটু সবর করো, ছেলেকে আমি আসতে বলেছি, অত তাড়াহুড়ো করলে হবে? তুমি তো একদম ছেলের জন্য পাগল হয়ে উঠেছ। আরে আমার বাড়ির লোককে না বলে আমি এখানে এসেছি, আমার মা যদি জানতে পারে না আচ্ছা করে দেবে, আমাকে তো বাড়ি ফিরতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়ি ফিরে যাবে। টাকা নিয়ে এসছো তো? তুমি বলেছিলে ছেলে দেখালে টাকা দেবে। আগে ছেলেটাকে তো দেখান, ছেলেকেই তো দেখতে পেলাম না। ছেলে আসবে, একটু সবুর করো। তুমি তো বিয়ের জন্য একদমই উঠে পড়ে লেগেছো। কাকিমা, কাকিমা কোথায় যাচ্ছো? বাজার যাচ্ছি। এই তোর মুখের কি অবস্থা? আমার মুখের অবস্থা ছাড়ো, তোমার মেয়ে ঘটককে নিয়ে ছেলের বাড়ি ছেলে দেখতে গেছে। তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমাকে নিয়ে গেছিল ওর সাথে ছেলে দেখতে। আমি মেকআপ করে গেছি বলে আমাকে বলছে ছেলে নাকি ওকে পছন্দ করবে না, আমাকে দেখে পছন্দ করে নেবে। দিয়ে আমাকে মেকআপ তোলার কথাও বলছিল, আমি মেকআপ তুলিনি বলে আমার মুখে দেখো এই অবস্থা করে দিয়েছে। এই তুই জানিস ও কোথায় গেছে? হ্যাঁ আমি জানি। আমাকে নিয়ে চল তো, ওর বিয়ে করার ভূত মাথায় উঠেছে, তোর মাথা থেকে ভূত নামাই দেবো আমি। চল। ঘটক মশাই, বলছি যে ছেলের মাথায় চুল নেই তো, আর ছেলের বয়সটা একটু বেশি মনে হচ্ছে না? ও ঠিক আছে, চলে যাবে নাকি? তুমি কি বলছো? এই ছেলের বাবা। ও ছেলের বাবা না?
তুমি বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছো নাকি? তো বাবাকে দেখে আমি কি করব? ছেলেকে আসতে বলুন। হ্যাঁ বলছি দাদা, আপনার ছেলেকে আসতে বলুন। মেয়ে তো ছেলে দেখার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, আপনারা বসুন, ছেলেকে আসতে বলছি। তার আগে একটু জল মিষ্টির ব্যবস্থা করি। বসো, ছেলে আসছে। কাকিমা, এই বাড়িটাই, এইখানেই তোমার মেয়ে এসছে। চল, ওর বিয়ে করার শখ না মিটুই দিচ্ছি। খুব বিয়ে করার শখ না, দাঁড়া মজা দেখাচ্ছি। ঘটক মশাই, ছেলে কখন আসবে? অনেকক্ষণ ধরেই তো বসে আছি। ছেলে আসার আগে তোর মা চলে আসছে। তুই বিয়ে করার জ্বালায় তুই ঘটকের সঙ্গে ছেলে দেখতে আসছিস? মা, তুমি কি করে জানলে? ওরে শালি, তার মানে তুই সব ফাঁস করেছিস? আমার মেকআপ নষ্ট করবি? তোর বিয়ে করার শখ আজকে মিটে যাবে। এই, তুই কোনোদিন শুনেছিস যে মেয়ে নিজে ঘটক দেখে ছেলের বাড়িতে ছেলে দেখতে চলে আসে? তাহলে তুই বস যে তুই কিরকম বি পাগলি মেয়ে হয়ে উঠেছিস। তোরা তো আর সইছে না, আমাকে বলার প্রয়োজন মনে করছিস না? তোমাকে আর কত বলবো যে আমার বিয়ে দাও? তুমি শুনছো আমার কথা? তাই আমি নিজের বিয়ের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছি। ও লাঠের বাট হয়ে গেছে। আমি নিজের বিয়ের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। বাড়ি চল, তোর আজকে হবে। আর এই তোর মাস্টার মশাই, আমি সেই দিনটা ভেবেছিলাম যে তুই একটা কিছু কাণ্ড ঘটাচ্ছিস। আর আপনিও বা কেমন ঘটক যে মেয়ের মা বাবাকে না জানাইয়ে মেয়ে কিনে চলে আসলেন ছেলে দেখাতে? জানেন আপনার নামে কেস করলে আপনার জেল হতে পারে। দিদি, এর মধ্যে আমার কোনো দোষ নেই। আপনার মেয়ে আমার হাতে 10,000 টাকা গুঁজে দিল আর বললো কি ভালো ছেলে দেখে দাও। আমি বললাম তোমার মা বাবাকে নিয়ে এসো। তোমার মেয়ে বলে কি আমার মা বাবাকে বিয়ে করবে? বিয়ে তো আমি করব। অতএব আমার জন্য ভালো ছেলে একটা দেখে দাও। তাই আমি ছেলে দেখতে নিয়ে এলাম। টাকা পেলে তো আমি বুড়ো বুড়িদেরও বিয়ে দিয়ে দিতে পারি। এ তো আপনার মেয়ে জওয়ান। এই, তোর বিয়ে করার শখ আমি দেখাচ্ছি। চল বাড়ি চল। তুমি চুল ছাড়ো, আমি ছেলে থেকে তারপরে যাবো। ছেলে বাড়ি যাই দেখবি, তুই চল। না, আমি ছেলে থেকে যাবো। ও ছাড়ো, ছেলে থেকে আমরা যাবো। ছাড়ো তুমি, চল। ছাড়ো। চল আমার লাগছে, মা। লাগু, ছাড়ো। চল। লাগছে। এই, তোর সাহস তো কম না? তুই আমাকে না বলি তুই ছেলেওয়ালার বাড়ি ছেলে দেখতে চলে গেছিস? তোমাকে আর কত বলবো? তোমাকে তো অনেকবার বলেছি, শুনেছো তুমি আমার কথা? তাই নিজের জন্য নিজেই আমি ছেলে দেখতে গেছি। কি করব? তুমি তো যাবে না। তুই এত সাহস কোথা থেকে পাচ্ছিস যে আমার মুখে মুখে তর্ক করছিস? সাহস তুমি দেখেছো কোথায়? এইবার তাই পেদনি জানতে পেরেছে, তাই তুমি জানতে পেরেছো। এর পরের বার যখন ছেলে দেখতে যাব, না এই পেদনি জানতে পারবে না তুমি জানতে পারবে। আমি আবার ঘটককে নিয়ে ছেলে দেখতে যাব। তোর মজা তুমি পরে দেখছি। এ মেয়ে তো আচ্ছা জ্বালায় ফেললো আমার। এই, তুই একা একা ছেলে দেখতে গেছিস, ছেলের ভালো মন্দ তুই বুঝবি? সেটা তো আমরা বুঝবো। তো তোমরা বুঝবো যখন তোমরা দেখছো না কেন? ঠিক আছে, তুই আর বিবি করে পাগল হইস না। তুই ঘটককে ডাকবি, ঘটকের সঙ্গে আমি ছেলে দেখতে যাব। সত্যি বলছো মা? হ্যাঁ, ইয়া! করে দেখাই দেবো। যা ঘরে যা। আমার বিয়ে হবে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে এসো। এরকম বিয়ে পাগলি মেয়েকে শেয়ার করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।